হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে আমি যে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যে টেম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতং এরিয়ার প্রবেশদ্বার। আপনারা কাতু থেকে এসে এই রোড দিয়ে কাতু থেকে এসে আপনারা পাতংয়ে প্রবেশ করবেন। এই রোডটা হচ্ছে পাতং বিচে গেছে, আর এটা হচ্ছে কমলা ব্রিজ, সরিন ব্রিজ, কালিম ব্রিজ, এই রুটটা দিয়ে সরাসরি আপনারা যাইতে পারবেন এবং বামে ঘুরলে পাতং বিচেও ঢুকতে পারবেন। তো এখন আমরা যে টেম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে টেম্পলটা সোনালী কালারের গেটটা, এটা হচ্ছে সুয়াংক্যারি সুয়াংক্যারি ওয়াং পাতং টেম্পল। এটাকে আবার পাতং টেম্পল নামেও মানে খুব পরিচিতি দেয়া হয়। যে দেখেন আশপাশের এরিয়া। তো চলুন আজকে পাতং টেম্পল আমরা একটু দেখি। গেট দিয়ে ঢুকে অনেক ফরেনারও আসে এখানে। সুয়াং ওয়াং টেম্পল বা পাতং টেম্পল নামে খ্যাত যে আজকের আমাদের দেখার জায়গা। এটা আমার বাড়ির পাশেই আসলে এই টেম্পলটা। আমি কখনো এই টেম্পলটা ঘুরে দেখিনি। তো অনেকে বলে না যে আসলে অনেক কিছু ঘুরে দেখা হয়, কিন্তু বাড়ির পাশেই যা কিছু থাকে তা কিছু দেখা হয় না আর কি। তো এই এটি থাইল্যান্ডের পাতং টেম্পল নামেও অবশ্য পরিচিত সবার কাছে। এটা কাতু পাতুং বিচে অবস্থিত। দেখেন, এটা আমার বাড়ির পাশে। আমার রুম থেকে পায়ে হেঁটে যদি আমি আসি, তাহলে হয়তোবা বড় জোর পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে। কিন্তু এত সুন্দর একটা টেম্পল আমার বাড়ির পাশেই আছে, আমি কখনো দেখিনি। ওই যে বললাম না, আপনি হয়তো দূরে ঘুরতে যাবেন, কিন্তু বাড়ির পাশে যে সুন্দর সুন্দর কিছু জায়গা থাকে, সেটা কখনো আপনি নজর দিবেন না, বুঝছেন? ওয়াও, অসম তো। এটা আসলে আমি দেখিনি কখন। এই যে দেখেন, কত সুন্দর পরিবেশটা ভিতরের। অসম, দেখেন অসাধারণ। আহ, মুরগি দেখতেছে, দেখা যায়নি কখনো। পাতং টেম্পলের ভিতরে এরকম সুন্দর সৌন্দর্যমর্জন একটা জায়গা আমি দেখিনি কখনো।